হ্যালো, আসসালামু আলাইকুম বেশ। আজকে 13 জুলাই রোজ রবিবার আপনাদের মাঝে নিয়ে এলাম নতুন আরেকটি শিডিউল ভিডিও। আপনারা আমাদের সম্পূর্ণটা ভিডিওটা দেখবেন। আর আপনার ভিডিওর মাধ্যমে চাঁদপুর এবং ইলিশের নৌজানের শিডিউলটা দিয়ে দেবো। আমি এখন আছি বর্তমানে লালকুড়ি ঘাটে, যেখান থেকে চাঁদপুরের নৌজানগুলো ছেড়ে যায়, আর পাশাপাশি ইলিশের নৌজানগুলো এখান থেকে ছেড়ে যায়। চাঁদপুরে আপনার 7:30 আগেরগুলো এবং 7:30 যে নৌজানগুলো আছে তার শিডিউলটা আপনার বলে দেওয়ার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মাঝে মাঝে যাত্রী সংকটের কারণে যাত্রা পরিবর্তন হয়ে থাকে। 7:30 বা 7:40 আছে আফিয়ার পরিবর্তে রাজদূত প্রাইম বা আসা যাওয়া দুই, যে আসা যাওয়া 4 যে কোনো একটি নৌযান যাবে। তারপর আপনার সন্ধ্যা 6:30 আছে আপনার ইগল 9 বা বগদাদিয়া 8 যে কোনো একটি নৌযান যাবে। গতকালকে ইগল 9 গিয়েছিল, বগদাদিয়া যাত্রা বাতিল করেছিল। আজকেও যে কোনো একটি নৌযান যাবে 6টা বাজে। তারপর 5:30 আপনার সোনাতরি বহরে যে কোনো একটি নৌযান আছে। 4:30 আপনার আছে হলো ইগল 3। তারপর আপনার 3:30 আছে নিওয়াল বোরাক বা তার প্রস্থিত হয়তো যে কোনো আবার আপনার 2:30 আছে আপনার ইগল 4। তারপর 1:30 আছে চাঁদপুর উদ্দেশ্যে ময়ূর 7। আর 12:30 দিকে দেখতে পাচ্ছি আমরা আছে ময়ূর 10। ঢাকা থেকে 12:30 ছেড়ে যাবে আপনার ময়ূর 10 এবং ইমাম হাসান বা যা 11:45 ছেড়ে যায়। এদের মধ্যে কম্পিটিশন চলে। বর্তমানে ময়ূর 10 যাত্রা টিকিট 100 করে রাখে। দুইটার মধ্যে কম্পিটিশন দিয়ে আপনার 12:30 ময়ূরে একবার ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে। তারপর আছে 11:45 আছে ইমাম হাসান 5 ঢাকা চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। তারপর আছে আপনার ইমাম হাসান সম্ভবত 7 ঢাকা চাঁদপুর উদ্দেশ্যে 11টা বাজে ছেড়ে যাবে ঢাকা থেকে চাঁদপুর উদ্দেশ্যে। ইমাম হাসান 7 যাবে 11টা বাজে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে। তার আগে আছে আপনার 10:25 ছেড়ে গিয়েছে বগদাদিয়া 6 বা সনদী প্লাস যে কোনো একটি নৌযান ছেড়ে যায় 10:25। তার আগে আপনার সম্ভবত 10টা বাজে বা 9:45 মিতালি ছেড়ে যায়। সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত চাঁদপুরের নৌযানগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন। আর এখানে আমি বর্তমানে দেখতে পাচ্ছি ইলিশের দুটি নৌযান 11:45 আপনার আছে। ফারহান 9 ঢাকা থেকে 11:45 ছেড়ে যাবে এবং ইলিশা থেকে রাত 10টা বাজে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি দেখতে পাচ্ছি আজকে সুরভি 8 যাবে দুপুর 2টা বাজে ছেড়ে এবং রাত 10:20 ছেড়ে আসবে ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। আর যারা ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে ইলিশা যেতে চান, ইলিশা কালীগঞ্জ যেতে চান, তারা সকাল 7:30 প্রথম আপনার 6:45 বা 7টা বাজে আছে দোয়েল পাখি 1 যদি সার্ভিসের থেকে। তারপর 7:30 আছে দোয়েল পাখি 10। তারপর 8টা বাজে আছে কার্নিভাল ক্রুজ পোস্তকলা ফেরিঘাট থেকে কার্নিভাল ক্রুজ বা কার্নিভাল ওয়েব যে কোনো একটি ছেড়ে যাবে। তারপর আপনার 8টা বাজে হাকিমউদ্দিনের নৌযান ছেড়ে শতাব্দী বাদন বাতার প্রক্ষিতে যে কোনো একটি নৌযান ছেড়ে যাবে হাকিমউদ্দিনের উদ্দেশ্যে। তারপর 8:30 গ্রিন লাইন 3 যদি সার্ভিসে থাকে যে। তারপর আপনার 9টা বাজে কর্ণফুলি 14 ছেড়ে যায় ঢাকা থেকে। তারপর 9টার পর আছে আপনার 11:45 ফারহান 9কে দেখতে পাচ্ছেন, এটা ফারহান 9 নিয়মিত সার্ভিসে যাচ্ছে। তারপর আছে আপনার দুপুর 2টা বাজে আজকে দুপুর 2টা বাজে শরীফে 8 যাবে দেখতেই পাচ্ছেন। তারপর আপনার 3:45 বা 4টা বাজে আছে আপনার কর্ণফুলি 3 সম্পদ বা কর্ণফুলি 3, 4 বা সম্পদ যে কোনো একটি নৌযান। তারপর বিকাল 5টা বাজে পূবালী 5 বা আসা যাওয়া 2 যে কোনো একটি নৌযান ছেড়ে যায়। তারপর আপনার মনপুর হাতিয়ার নৌযানগুলো ছেড়ে যায় সন্ধ্যার সময় 6টার দিকে ঢাকা থেকে ছেড়ে যায়, এটা ইলিশা ঘাট দিয়ে থাকে। তারপর আছে আপনার রাত 10টা বাজে আছে রাজার বিবাহ কর্ণফুলি 11। এই হলো ঢাকা থেকে যাওয়ার শিডিউলটা। আমরা পরবর্তীতে আসার শিডিউলটা জানিয়ে দেবো। এদিকে আপনার 77 নম্বর পল্টন ঢাকা সুরেশ্বর ওয়াদিপাড়া এখানে কাঠপট্টি সুরেশ্বর নৌযানগুলো ছেড়ে যায় দুপুর 1টা বাজে ছেড়ে যায় মিরাজ 1 বা মিরাজ 6 তার প্রস্তুতি হতে পারে অন্য কেউ। তারপর দুপুর 2টা বাজে যায় সনদ্বীপ গ্রিন ওয়াটার 7 বা তার প্রস্তুতি অন্য কেউ। আর এদিকে পাশাপাশি দেখতে পাচ্ছি আজকে পূবালী 6 যাবে ঢাকা 10 মিনিট বাইরে বন্ধ কোরালের উদ্দেশ্যে সন্ধ্যা 6টা বাজে ছেড়ে। আজকে জামালা 8 ট্রিপ ছিল, কিন্তু জামালা কাজ করার কারণে তাদের পরিবর্তে আজকে পূবালী 6 যাবে ঘাট পাশে দেখতে পাচ্ছেন আসতেছে সন্ধ্যা 6টা বাজে ছেড়ে পারে বন্ধ খেপুরার উদ্দেশ্যে। তার পাশাপাশি আজকে শাহরুখ 1কে আছে ঘোষার উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে সন্ধ্যা 6:30। গতকালকে অথই গেছিলো, আজকে অথই ছেড়ে আসবে বিকাল 5টা বাজে ঘোষার থেকে ঢাকার উদ্দেশ্যে। আর ঢাকা থেকে 6:30 ছেড়ে দেবে পারাবন্দর খেপুরার উদ্দেশ্যে। 5টা বাজে ছেড়ে যাবে ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি আপনার ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে দুটি নৌযানকে দেখতে পাচ্ছি কর্ণফুলি 9 আছে এবং ভোলা আছে। আজকে ভোলা খেয়াঘাট উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে যায়। কর্ণফুলি 8:45 ছেড়ে যাবে ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এবং ভোলা ছেড়ে যাবে 8:30 ঢাকা থেকে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে। তার পাশাপাশি আজকে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে আছে আপনার গাজী সালাউদ্দিন ঢাকা থেকে 7টা বাজে সম্ভবত ছেড়ে যাবে গাজী সালাউদ্দিন আজকে। এবং বোরহানুদ্দিন থেকে দুটি নৌযান ছেড়ে আসবে আপনার মানিক 1 এবং গাজী জামান 9। গতকালকে দুটি নৌযান গেছিলো, আজকে দুটি নৌযান ছেড়ে আসবে। আর ভোলা খেয়াঘাট থেকে আপনার ছেড়ে আসবে হলো কর্ণফুলি 10 এবং তরঙ্গ 7। কর্ণফুলি 10 সম্ভবত 7:30 আর তরঙ্গ 7 সম্ভবত 7:15 ছেড়ে আসে ভোলা খেয়াঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে।
আর বরানোর দিনে নৌযানগুলো সম্ভবত 5টা বাজে ছেড়ে আসে বরানদী থেকে ঢাকার উদ্দেশ্যে। তার পাশাপাশি আজকে আমরা লালমোহন উদ্দেশ্যে দেখতে পাচ্ছি প্রিন্স শাকিন আছে। লালমোহনের প্রিন্স শাকিন যাবে আজকে সন্ধ্যা 7টা 15 ছেড়ে ঢাকা থেকে লালমোহন থেকে ছেড়ে আসবে আপনার শ্রীনগর 7। গতকাল শ্রীনগর 7 গেছে, আজকে শ্রীনগর 7 ছেড়ে আসবে। তার পাশাপাশি আমরা আজকে চরমন্তাজ যুদ্ধ দেখছি পারাবাদ 15। গতকালকে পুবালি নয় যাওয়ার কথা থাকলেও কোনো নৌযান যায়নি, তাই আজকে চরমন্তাজ থেকে কোনো নৌযান আসবে না। যারা চরমন্তাজ থেকে আসবেন বা বক্সি বা বাবুরহাট বিভিন্ন এই রুট থেকে আসবেন তারা বিকল্প নৌযান ব্যবহার করতে পারেন। তারপর যারা গাছরিখাল থেকে বা কাশিম মিয়ার বাজার থেকে শেষ লঞ্চ হিসাবে এটা ব্যবহার করেন তারা গোসাটা লঞ্চ আসতে পারেন। এবং ঢাকা থেকে পারাবাদ 15 6টা 45 যাবে। তার পাশাপাশি ইগল আটকে আছে আপনার নুরানপুর গালার উদ্দেশ্যে ছেড়ে যাবে। নুরানপুর গালার থেকে আজকে ছেড়ে আসবে বন্ধন পাস। গতকালকে বন্ধন পাস গেছিলো, আজকে বন্ধন পাস ছেড়ে আসবে এবং ঢাকা থেকে ইগল 8 ছেড়ে যাবে। তার পাশাপাশি আজকে মনপুরা হাতের উদ্দেশ্যে দেখছি ফারহান চার্জ আছে, একটি নৌযান যাবে আজকে ঢাকা থেকে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। আজকে একটি নৌযান ছেড়ে যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে। গতকালকে তারশিপ 2 গিয়েছিল, আজকে তারশিপ 2 ছেড়ে আসবে ঢাকা থেকে এবং মনপুরা হাতিয়া থেকে হাতিয়ার উদ্দেশ্যে ফারহান চার্জ যাবে সন্ধ্যা 6টা 30 সম্ভবত। একটি নৌযান থাকলে সন্ধ্যা 6টা 30 চলে যায়, দুটি নৌযান থাকলে 6টা বাজে এবং সন্ধ্যা 3 পরপর 2টি টাইমে চলে। তারপর আজকে মনপুরা বেতরের উদ্দেশ্যে দুটি নৌযানকে দেখতে পাচ্ছি, তারশিপ 3 আর তারশিপ 4। আজকে ঢাকা থেকে বেতরের উদ্দেশ্যে দুটি নৌযান ছেড়ে দেবে, তারশিপ 3 এবং তারশিপ 4 সম্ভবত 8টা 15 এবং 8টা 30 ঢাকা থেকে ছেড়ে যায়। এবং বেতুয়া থেকে আজকে দুটি নৌযান ছেড়ে আসবে, ফারহান 6 এবং টিপু 14। গতকালকে দুটি নৌযান ছেড়ে গেছিলো, ফারহান 6 এবং টিপু 14। আজকে দুটি নৌযান ছেড়ে আসবে, দুটি নৌযান ছেড়ে আসবে এবং আজকে ঢাকা থেকে তার সাথে দুটি নৌযান ছেড়ে যাবে। পাশাপাশি আজকে বরগুনা উদ্দেশ্যে এখনও পর্যন্ত কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি, দেখতে পাচ্ছি না। গতকালকে পুবালি 7 গিয়েছিল বরগুনা উদ্দেশ্যে, ঢাকা থেকে পুবালি একেবারে না। আজকে পুবালি 7 ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে বরগুনা থেকে, কিন্তু ঢাকা থেকে এখনও কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি। যদি আসে তা আপনারা পেয়ে যাবেন, আর না হলে অন্য রুট ব্যবহার করতে হবে। তার পাশাপাশি আমরা আজকে সম্রাট 7কে দেখতে পাচ্ছি সম্ভবত হিজলা ভাসানচারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা থেকে। আজকে হিজলা ভাসানচার থেকে ছেড়ে আসবে আপনার রাজংশ 8। গতকাল রাজংশ 8 গিয়েছিল, আজকে রাজংশ 8 ছেড়ে আসবে অথবা ঢাকা থেকে সম্রাট 7 ছেড়ে। তারপর আজকে সোলা মোলাদির এখনও কোনো নৌযান ঘাট প্লেসে আসেনি, কিন্তু আজকে সোলা মোলাদির উদ্দেশ্যে মোলাদি থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে মানিক পাস। গতকালকে মানিক পাস গেছিল, আজকে মানিক পাস ছেড়ে আসবে। আর সম্ভবত আজকে ঢাকা থেকে যদি দিয়ে থাকে তার সম্ভবত মিতালি 4 আছে বা মহারাজ 7 আছে, এগুলো বা অভিযান 5 আছে, এই নৌযানগুলো ছেড়ে যাবে। আর গতকালকে যেটা গেছে এটা আজকে ছেড়ে আসবে। ফ্লাইট ভান্ডারে এখন পর্যন্ত কোনো নৌযান নাই, যাত্রী এই সংকটের যাত্রা ক্যান্সেল করে দেয়, ইদানিং ঘাট রুটটা আবার বন্ধ হয়ে গেছে। তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি আজকে আমরা বরিশাল ঝালকাঠির উদ্দেশ্যে আজকে ফারহান 8 আছে, ফারহান 7-এর ব্যানারে। গতকালকে সুন্দরবন 12 গেছিলো, আজকে সুন্দরবন 12 ছেড়ে আসবে এবং আজকে ঢাকা থেকে ফারহান 8 ছেড়ে যাবে। যারা চাঁদপুর থেকে বরিশাল যাবেন বা বরিশাল থেকে চাঁদপুর আসবেন তারা ঝালকাঠি লঞ্চটা ব্যবহার করতে পারেন। ঝালকাঠির লঞ্চটা বরিশাল ঘাট দিয়ে থাকে। তার পাশাপাশি আজকে বরিশালের উদ্দেশ্যে সম্ভবত 3টি নৌযান যেতে পারে। গতকালকে 2টি নৌযান গিয়েছিল সম্ভবত, আজকে 2টি নৌযান ছেড়ে গতকালকে 2টি নৌযান, আজকে 2টি নৌযানই ছেড়ে আসবে, যে 2টি গিয়েছিল। এবং আজকে কয়টি নৌযান যায় আমরা সামনে দেখবো, আপনার ভিডিওটা দেখবেন। প্রথমে আমরা আজকে বরিশালের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আপনার শুভরাজ 9 আছে, তারপর পারাবাদ 18 আছে এবং সুরভি 7 আছে এবং মানামে আছে। সেম নৌযানগুলো আছে সম্ভবত আজকে 3টি নৌযান যাবে, 3টি বা 4টি নৌযান যেতে পারে। প্রথমে শুভরাজ 9, তারপর আপনার পারাবাদ 18 এবং সুরভি 7, 3টি নৌযান ঘাট প্লেসে সম্পূর্ণভাবেই আছে। তারপর আছে মানামি বা অ্যাডভেঞ্চার, কিন্তু মানামের অ্যাডভেঞ্চার না যাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু 3টি নৌযান যাবে সম্ভবত। আর গতকালকে যে 2টি নৌযান গেছিলো আজকে সেই 2টি নৌযান ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে। যারা ইলিশা থেকে চাঁদপুর আসবেন তারা সকাল 7টা বাজে পেয়ে যাবেন পুবালি পাস বা আসা যাওয়ার 2 যে কোনো একটি নৌযান। রোটেশন হওয়ার কারণে একটি করে নৌযান একদিন পর চলে, আজকে একটি নৌযান পেয়ে যাবেন। তারপর আছে আপনার সকাল 8টা 30 বা 8টা 45 আছে কর্ণফুলি 3, 4 বা সম্পদ যে কোনো একটি নৌযান, 3টি নৌযানের ভিতরে। এবং 9টা 30 বা 10টা বাজে পেয়ে যাবেন রাজারহাট বা কর্ণফুলি 11, 2টি নৌযানের ভিতরে একটি নৌযান। তারপর আপনার দুপুরে পেয়ে যাবেন 1টা 30 পেয়ে যাবেন দোয়েল পাখি 1 যদি সার্ভিসে থাকে, আর না হলে দুপুর 2টা বাজে পেয়ে যান দোয়েল পাখি 10, 2টা 30 পেয়ে যাবেন আপনার গ্রিন লাইন 3 যদি সার্ভিসে থাকে, 3টা বাজে পেয়ে যাবেন কর্ণফুলি 14। তারপর আপনার বিকালে সম্ভবত মনপুর হাতিয়া থেকে ছেড়ে আসা নৌযানগুলো ঘাট দিয়ে থাকে। তা আজকে আপনার ফারহান তারশিপ 2 আসবে ঘাট দিয়ে, ইলিশা ঘাট দিয়ে। তারপর আপনার রাত্রে আপনার 10টা বাজে আছে
ফারহান 9 এবং 10টা 20 মিনিটে ছেড়ে আসবে সুরভি 8 এবং গাড়ি এবং যাত্রী নিয়ে আসবে কার্নিভাল ওয়েব বা কার্নিভাল ক্রুজ রাত 8টা বাজে ঢাকার উদ্দেশ্যে, ইলিশা থেকে ঢাকার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন এদিকে বরিশালের নৌযানগুলো শুধু 3টে নৌযান আজকে যাবে। আর আজকে পটুয়াখালীর উদ্দেশ্যে 2টি নৌযানকে দেখতে পাচ্ছি, পূবালী 12 এবং প্রিন্স রায়হান সম্ভবত, সামনে গেলে আরও দেখতে পাবো প্রিন্স রায়হান না প্রিন্স কামাল। গতকালকেও 2টি নৌযান গিয়েছিলো, আজকে 2টি নৌযানই ছেড়ে আসবে, কিন্তু ঢাকা থেকেও আজকে 2টি নৌযান ছেড়ে যাবে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে। আপনার গলাচিপা রুটটা আপাতত বন্ধ আছে যাত্রী সংকটের কারণে, তাই যারা গলাচিপা যাবেন তারা পটুয়াখালীর নৌযানগুলো ব্যবহার করতে পারেন। যারা ঢাকা থেকে চাঁদপুর এবং চাঁদপুর থেকে ঢাকা যাবেন তারা প্রতি সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত নৌযানগুলো পেয়ে যাবেন। চাঁদপুরও সেম টাইম সকাল 6টা থেকে রাত 12টা পর্যন্ত ঢাকার আসার নৌযানগুলো পেয়ে যাবেন, ঢাকা থেকে সেম নৌযানগুলো পেয়ে যাবেন। এদিকে দেখতেই পাচ্ছেন পূবালী 12 আছে প্রথমে, ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঘাটপ্লেসে আছে। তারপর আপনার আছে প্রিন্স কামাল, ঢাকা বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ছেড়ে দেবে। আজকে 2টি নৌযান ছিল, প্রিন্স রায়হান এবং প্রিন্স কামাল, 2টি নৌযানই যাবে। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে ছেড়ে দেবে, সম্ভবত 7টা বাজে বা 6টা 45 এরকম টাইমে 2টি পরপর 2টি নৌযান ছেড়ে যায়। আর এদিকে দেখতে পাচ্ছেন প্রিন্স এমবি কাজল এবং প্রিন্স আওলাদ আছে আপনার কোদালপুর হাটুরিয়া পট্টি ডামুডার উদ্দেশ্যে। এখন এগুলো এখান থেকে ছেড়ে যায় না, তারা সম্ভবত আর রাত 10টা বাজে ছেড়ে দেবেন, ঘাট প্লেসে সম্ভবত রাত 8টা বাজে, যে কোনো একটি নৌযান যাবে, তবে ঘাট প্লেসে রাত 8টা বাজে ছেড়ে যাবে নির্দিষ্ট স্থানে। যারা যাবেন তারা নির্দিষ্ট সময়ের আগে ঘাটে উপস্থিত থাকবেন। এই ছিল আজকে আমাদের সরাসরি সদরঘাটের লাইভ আপডেট। আপনারা আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবেন এবং কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।